আমি আশা করছি এই প্লেলিস্টের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখলে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা ও চাপের অধ্যায় থেকে তোমাদের কোনো প্রশ্নে কোনো সৃজনশীলে আর কখনো সমস্যা হবে না। আমরা আস্তে আস্তে এই অধ্যায়ের সবগুলো সৃজনশীল প্রশ্নের সমাধান করা শিখবো। তো চলো, ঢাকা বোর্ড 2024 সালে পঞ্চম অধ্যায় থেকে কি প্রশ্ন এসেছিল আমরা একটু দেখে নিই। এখানে আছে, মিনা তার ছোট ভাইয়ের সাথে একটি পুকুরের পাড়ে বসেছিল। তার ভাইয়ের হাতে 200 গ্রাম ভর এবং 250 ঘন সেন্টিমিটার আয়তনের একটি বল ছিল। হঠাৎ বলটি পুকুরের পানিতে পড়ে গেল। পুকুরের পানির গভীরতা 3 মিটার, পানির ঘনত্ব 1000 কিলোগ্রাম পার ঘনমিটার এবং ওই স্থানের অভিকর্ষ স্তরণ 9.8 মিটার পার সেকেন্ড, মিটার পার স্কয়ার সেকেন্ড। এইখানে সব সময় পানির ঘনত্ব এবং অভিকর্ষ বল বা ত্বরণ যাই বলে এটা দেওয়া থাকবে না। সো তুমি এই পানির ঘনত্ব এবং অভিকর্ষ ত্বরণ অবশ্যই মুখস্থ রাখবা। আচ্ছা, তাহলে গ নাম্বার প্রশ্নে বলেছে পুকুরটির তলদেশে পানির চাপ নির্ণয় করো। ব্যাপারটা হচ্ছে এরকম যে, মনে করো এই একটা পুকুর, এইখানে এর পাশে এইখানে কোথাও হচ্ছে মিনা এবং তার ভাই বসে আছে। তো টুস করে এই বলটা পানিতে পড়ে গেছে। এখন বল পানিতে পড়ে গেছে কিনা এটা কোনো ব্যাপার না গ নাম্বার প্রশ্নের জন্য। এখানে বলেছে পুকুরটির তলদেশে পানির চাপ নির্ণয় করো। তাহলে এখানে পানির গভীরতা কত? 3 মিটার। তার মানে এইটুক সব পানি দ্বারা পূর্ণ। এই যে 3 মিটার, এই 3 মিটার হচ্ছে পানি দ্বারা পূর্ণ। তার মানে এইখানে এইচ হচ্ছে কত? 3 মিটার। গ নম্বর কি কি দেওয়া আছে একটু লিখে নাও, যে পুকুরের পানির উচ্চতা এইচ সমান সমান দেওয়া আছে 3 মিটার। এখানে কোথায় বলেছে দেখো, এই যে 3 মিটার। পানির ঘনত্ব তুমি জানো, পানির ঘনত্ব রো সমান সমান হচ্ছে 1000 কিলোগ্রাম পার ঘনমিটার। অভিকর্ষ ত্বরণ জি সমান সমান 9.8 মিটার পার স্কয়ার সেকেন্ড। পি সমান সমান হট। তাহলে লিখবা, আমরা জানি চাপ পি সমান সমান এইচ রো জি। এইচ আছে কত? এইচ হচ্ছে 3 মিটার। রো কত? পানির ঘনত্ব হচ্ছে 1000 কিলোগ্রাম পার ঘনমিটার, এটা তোমার মুখস্থ থাকতে হবে। আর জি হচ্ছে 9.8। এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে আসে হচ্ছে যে 29,400 প্যাসকেল। তাহলে একদম সহজ, একদম সিম্পল একটা অঙ্ক ছিল গতে, যে পুকুরের তলদেশে চাপ নির্ণয় করো। আমরা কি করেছি যে এইচ রোজি এভরিথিং সবকিছুই তোমার দেওয়া আছে, শুধু পি সমান সমান এইচ রোজি সূত্র মুখস্থ থাকলেই আমরা উত্তর পেয়ে গেছি। এবার ঘ নাম্বার প্রশ্ন পড়ো।